সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মাতম পৌঁছে বগুড়ায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পরিস্থিতি কেমন দেখছেন বগুড়ায়, জানাবেন। অতসী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার সাথে সাথেই কিন্তু পুরো জেলা জুড়ে শোকের মাতম বইছে। এই খবরটি যখন নেতাকর্মীরা শুনেছেন, নেতাকর্মীরা কিন্তু ছুটে এসেছেন শহরের যে দলীয় কার্যালয় আছে জেলা বিএনপির, সেই কার্যালয়ে সকাল থেকেই এখানে সব দল এবং সকল ইউনিটের নেতাকর্মীরা এসে কিন্তু কান্নায় ভেঙে পড়েন। তারা যেটি বলছে যে বগুড়ার সাথে খালেদা জিয়ার সম্পর্কটা অত্যন্ত গভীর, কারণ এই বগুড়ার পুত্রবধূ, তিনি বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে যেই মানুষটি বছরের পর বছর এই বিএনপিকে আগলে রেখেছেন, বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন, লড়াই করেছেন দেশের গণতন্ত্রের জন্য, লড়াই করেছেন বিএনপি সহ এই দেশের মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য। সকালবেলা এখানে কিন্তু কোরআন খতম হয়েছে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বর্তমানেও কিন্তু শহরের সেন্ট্রাল যে মসজিদ, সেখানে কিন্তু জেলা বিএনপির উদ্যোগে একটি দোয়া মাহফিল চলছে। একই সাথে কিন্তু নেতাকর্মীরা এখনো তারা দলীয় কার্যালয়ে অবস্থান করছেন এবং শোক পালন করছেন। আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটি কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটি নক্ষত্রের পতন, কারণ তার যে শূন্যতা, তার যে অভাব, এটি কিন্তু কখনোই পূরণ হবার নয়। যেই চিন্তাটি যখন করছে, যেই চিন্তাটি যখন নেতাকর্মীদের মাথায় আসছে, তখন কিন্তু তারা কান্নায় ভেঙে পড়ছে। আমরা একটু সরাসরি কথা বলবো কয়েকজন নেতাকর্মীর সাথে। এখানে উপস্থিত দেখতে পাচ্ছি আমরা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। জনাব নাজমা, আসলে আপনারা সকাল থেকে এখানে আছেন, আসলে বগুড়ার পুত্রবধূ, তাকে ঘিরে আসলে কি বলার আছে আপনাদের? আসলে এই মানুষটির কি কথা বলবো বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না কি কথা বলবো। বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের যখন ক্লান্তিকাল 1991 সালে এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে এই বাংলাদেশের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া যেদিন এই বাংলাদেশের হাল ধরেছিলেন, স্বৈরাচারের সাথে 9 বছরের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট শেখ হাসিনা মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। একজন মানুষ কত নরপশু হলে বাংলাদেশের সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী, যে মানুষটি বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, যেখান থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সকল নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, সেই মানুষটি একটু চিকিৎসার সুযোগ পায়নি। আমরা বিএনপি পরিবার থেকে তথা তার নিজের পরিবার থেকে কতবার আমরা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে আমরা আবেদন করেছি তার একটু চিকিৎসার জন্য। ওই মানুষটি যদি সঠিক সময়ে চিকিৎসার একটু সুযোগ পেত, হয়তো আজকে তাহলে এরকম একটি দিন আমাদেরকে দেখতে হতো না। যে বেগম খালেদা জিয়া মানুষের জন্য আজকে ভোটের অধিকার আদায়ের জন্য যে মানুষটি লড়াই করলো, আজকে যে মানুষটির এত ত্যাগ এই বাংলাদেশের মানুষের জন্য, আজকে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বগুড়ার 7 আসন থেকে ওনার নির্বাচন করার কথা ছিল। আমরা গতকাল তার মনোনয়ন দাখিল করেছি, কিন্তু ওই মানুষটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না। এটি সারা বাংলাদেশের মানুষের বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন না, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের অহংকার, বাংলাদেশের মানুষের অতন্ত্র প্রহরী। আমি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়া যেন আল্লাহ পাক যেন বেহেশতে নসিব করে। অতসী, আপনি আসলে শুনছিলেন যে আবেগ আসলে সকলের মাঝে দেখছেন, এটি কিন্তু কোন রাজনৈতিক নেত্রীর প্রতি না, তাকে আসলে তারা মাতৃ স্নেহে মাতৃ শ্রদ্ধায় কিন্তু তাকে স্মরণ করেই কিন্তু বিএনপির রাজনীতিতে এসেছেন সেই বেগম খালেদা জিয়া, যিনি তার গৃহবধূ থেকে তার এই রাজনৈতিক যাত্রায় তিনি সারা বাংলাদেশে আপসী নেতৃত্ব
নেত্রী হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, কখনো সমঝোতা করেননি, নিজের স্বার্থের দিকে কখনো তাকাননি। তিনি একদিকে যেরকম হাল ধরেছেন বিএনপির, একই সাথে কিন্তু সে দেশকে নিয়েও ভাবেন। তার মতো দেশপ্রেমিক তিনি, সর্বসময় দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তিনি চিকিৎসা নিয়েছেন এই দেশে। তার ইচ্ছা ছিল যে তার যদি মৃত্যু হয় এই দেশের মাটিতেই যেন হয়। তিনি কখনো নির্বাসনে যেতে চাননি, দেশের বাইরে যেতে চাননি, কখনো যে কোনো বিপদ আপদ থেকে পালিয়ে বেড়াননি। আসলে এইরকম একটি নেত্রীর বিদায় সত্যি এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় একটি ক্ষতি। এবং আমার কিছুক্ষণ আগেও বগুড়া জেলা বিএনপির যিনি সভাপতি রেজাউল করিম বাদশা, তার সাথে কথা হয়েছে। তিনি অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বারবার যেটি বলার চেষ্টা করছিলেন যে তিনি যখন এইবার অসুস্থ হলেন, এভার কেয়ার হাসপাতালেও বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ যখন দেখা করতে গিয়েছিলেন, তিনি কিন্তু বিশেষ করে বারবার এই বগুড়ার কথা বলেছে। কারণ এই বগুড়া তার স্বামীর জন্মস্থান। এই বগুড়ার আসন থেকে তিনি সর্বসময় সর্বোচ্চ ভোটে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। এই বগুড়ার মানুষ তাদের পুত্রবধূকে ভালোবাসেন। এই বগুড়ার উন্নয়নে খালেদা জিয়ার যে অবদান, এই বগুড়ার আজকের প্রেক্ষাপটে যে দৃশ্যমান উন্নয়নগুলো দেখা যায়, তার সবকিছুই কিন্তু তার সরকার আমলেই কিন্তু সাধিত হয়েছিল। আমরা একটু কথা বলবো আরো কয়েকজন নেত্রীর সাথে। আসলে বগুড়া এবং বগুড়ার যে উন্নয়ন এবং বেগম খালেদা জিয়া, এই দুইটি কিন্তু একে অপরের সম্পূরক। বগুড়ার যেটুকু উন্নয়ন তার সরকার আমলেই হয়েছিল। আপনারা আসলে তার কোন গুণাবলীটা আপনারা নিজেদের মধ্যে নিতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে তাকে নিয়ে বলার মতো ভাষা আসলে এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। আমরা এতটাই আবেগে আপ্লুত এবং এতটাই কষ্ট পাচ্ছি। একজন পরিবার থেকে গার্জিয়ান চলে গেলে মানুষ যেমন স্নেহ মমতা সকল জায়গা থেকে শূন্য হয়ে যায়। আমরা মনে করি যে জাতীয়তাবাদী দলের আজকের এই গ্যাপ কখনো হয়তো পূরণ হবে না। তার যে অবদান বগুড়ায় আমরা জানি, সে বগুড়ার উন্নয়নের জন্য এখানে একটি জনগণের কথা ভেবে মেডিকেল করেছে। আপনারা জানেন এখানে অন্যান্য বিভাগে গ্যাস লাইন যায়নি, যেটা তারই কারণে আমরা এখানে গ্যাস লাইন পেয়েছি। এখানে আমরা ওয়ান লেন রাস্তা করে দিয়েছে। এখানে একটি ধন্যবাদ আপনাকে। আপা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। আসলে প্রিয় নেত্রীর এই বিদায়ের খবরে আসলে আমরা দেখছি যে আপনি সকাল থেকে এখানে কান্নায় ভেঙে পড়েছেন। কেন কাঁদছেন বলেন তো? তার সবচেয়ে কোন স্মৃতিটা আপনাকে কষ্ট দিচ্ছে? ধরতে হবে না, বলো। আজকে সকালবেলা ঘুম ভেঙে আমাদেরকে বলতে হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কালকে খুব আনন্দের সঙ্গে মনোনয়ন পত্র জমা দিয়ে সারাদিন পরে সন্ধ্যায় বাসায় ফিরে আমরা সকালবেলা চোখ খুলে যখন মৃত্যুর সংবাদ শুনেছি, আমাদের বগুড়ার মানুষের জন্য এটা অত্যন্ত মর্মাহত। এটা অত্যন্ত, আমরা যে নেত্রীকে নিয়ে আমরা গর্ব করতাম, যে আপসীন নেত্রী খালেদা জিয়া আমাদের দেশে শুধু না বিদেশেও অত্যন্ত গর্বের সঙ্গে আপসীন নেত্রী নামে পরিচিত ছিলেন। উনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন না। আজকে আমার বারবার মনে হচ্ছে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়েছে। ম্যাডামকে দীর্ঘদিন বিনা কারণে বিনা দোষে তাকে হাজতে নিয়েছিল এবং হাজতে থাকাকালীন ম্যাডামকে স্লো মোশন দেওয়া হয়েছে। এই স্লো মোশনের কারণে ম্যাডামের হার্ট, কিডনি, ফুসফুস, ব্রেন আস্তে আস্তে তিল তিল করে নষ্ট হয়েছে। আমরা এই মানুষটিকে দেখেছি, উনি কখনোই প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি এই হাসিনার কারণে সুখ শান্তিটুকু
তিনি এই দুনিয়াতে ভোগ করে যেতে পারলেন না। অতসী, আসলে আপনি শুনছিলেন যে তার যারা অনুসারী, তাকে দেখে যারা বিএনপির রাজনীতি করেন, তারা যেটি বলছেন যে আসলে প্রতিকূল সময়ে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া, হাল ধরেছিলেন রাজনীতির, হাল ধরেছিলেন পরিবারের, নিজের শোক সহ্য করেছেন তার আদরের পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর যে কষ্ট, তিনি তার ছেলের লাশ দেখেছেন, নিজের সন্তান, বড় সন্তান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে কাছে পাননি দীর্ঘ বছর। নিজের পরিবারকে দূরে রেখেও তিনি কিন্তু দেশের মাটিতে ছিলেন, শুধুমাত্র দেশ এবং তার দলের এই লাখ লাখ যে নেতাকর্মী তাদের হাল ধরার জন্য। নেতাকর্মীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে তাদের প্রিয় দেশ নেত্রী যিনি বিপদের দিনে অটল হয়েছিলেন, কিন্তু আজ যখন প্রতিকূল পরিস্থিতি উত্তরণ করে সুখের দিন আসছে, আজ যখন নির্বাচনের দামামা বেজেছে, তার সন্তান দেশে ফিরেছে, তারেক রহমান ভোটে অংশ নিচ্ছেন, এই রকম একটি সময়ে তার প্রস্থানে এটি আসলে তারা কোনোভাবেই কষ্ট মেনে নিতে পারছে না। আসলে শুধু নেতা কর্মী নয়, শোকের মাতম বইছে পুরো বগুড়া জেলা জুড়ে। রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, সাধারণ জনতার মাঝে আমরা দেখেছি তারা অঝরে কাঁদছে। তাদের বগুড়ার যে পুত্রবধূ বেগম খালেদা জিয়া নেই, এই খবরটি শোনার পর থেকে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে আবেগ দেখেছি আমরা, এই আবেগ আসলে কোনো কিছু দিয়ে আসলে আমরা বর্ণনা করতে পারবো না। আমরা এখানে কয়েকজন সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলবো। আপনি অনেকক্ষণ থেকে কাঁদছেন, কেন কাঁদছেন আপনি? উনি আমাদের মায়ের সমতুল্য একজন মানুষ, উনি আমাদের দেশ ছেড়ে চলে যায়নি, তাই ওনার মৃত্যুর পর আমার কান্না আসছে। এবং বগুড়াতে উনি আমাদেরকে কোনো কিছু করে দেয় নাই। উনি মেডিকেল করে দিয়েছে, গ্যাস দিয়েছে, টিবি হসপিটাল করে দিয়েছে, বাইপাস করে দিয়েছে, স্টেডিয়াম করে দিয়েছে। আমরা আমাদের প্রজন্মরা তারা সেখানে সুবিধা ভোগ করে। আমরা দোয়া করি উনি যেন বেহেশত নসিব হয় এবং তারেক রহমান যেন সকত অবস্থার আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। এবং আমরা আশাবাদী বগুড়ার মানুষ আমরা সবাই ওনারও বর্তমানে ওনার সাথে থাকবো এই আশায় আকাঙ্ক্ষা করি। এবং ভবিষ্যতে যাতে সারা বাংলাদেশ সহ আমাদের বগুড়াও যাতে উনি উন্নয়ন এবং আমাদের প্রজন্মের জন্য কিছু করে যেতে পারি, আমরা এই আশা আকাঙ্ক্ষা করি। ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের যে চোখের জল, তার প্রতি কতটা ভালোবাসা, কতটা আবেগ, তার প্রতি কতটা শ্রদ্ধা থাকলে আজ বগুড়া শহর কাঁদছে, বগুড়ার সাধারণ মানুষ কাঁদছে। শুধু তার নেতা কর্মী নয়, তার দলের অনুসারীরা নয়, বগুড়ার পুত্রবধূকে